যেখানে কুরআনের দর্শ দেওয়া হয় সেই জায়গাটাও হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টনী করে নেয়। ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়ার সব জায়গায় অন্ধকার, ওই রাজাপুর মাদ্রাসার পাশে কেন আলো জ্বলে? আমাকে আপনাকে জিজ্ঞাসা করলে বলবো হুজুর দেখেন না কত লাইট আছে, আলো জ্বলে কেন বুঝেন? আচ্ছা বলেন তো দেখি, এই লাইটের আলো কি আসমানে পৌঁছায়? পৌঁছাবে না। আমরা যেমন দুনিয়ায় থাকতে দুনিয়ার জমিনে থেকে যেমন নাকি আসমানের তারকাগুলো দেখি মিটি মিটি করে জ্বলে, আল্লাহ তাআলার ফেরেশতারা আসমান থেকে দেখে দুনিয়ার মধ্যে কিছু জায়গায় এরকম ভাবে মিটি মিটি করে আলো জ্বলে। আল্লাহর কাছে ফেরেশতারা বলে ও আল্লাহ দুনিয়ার সব জায়গায় অন্ধকার, অমুক জায়গায় কেন আলো জ্বলে? আমার আল্লাহ বলে প্রশ্ন করার দরকার নাই, যাও যাও ওখানে যে দেখো কি হয়। ফেরেশতারা আসতে থাকে আর দেখে ওখানে আল্লাহর কালামে পাকের তেলাওয়াত হচ্ছে, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত হচ্ছে, ওখানে কোরআনের মজলিস চলছে। এইভাবে হাদিসের মধ্যে আসছে তাবাকান আলা তাবাকান তাবাকান আলা তাবাকান আনসিলুল মালাইকা, ফেরেশতারা একজন আর একজনের ঘাড়ের উপরে নামতে নামতে এত পরিমাণ বিশাল পরিমাণ হয়ে যায় সরাসরি আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আমার মালিক জিজ্ঞাসা করে কি দেখলাম? বলে আল্লাহ দেখলাম তোমার কয়েকজন দাড়ি পাকা মুরব্বীরা, দেখলাম কয়েকজন যুবকেরা, আয় আল্লাহ ওই নামাজ শেষ করে তোমার কোরআনের জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, তোমার দিদার পাওয়ার জন্য, তোমার সাক্ষাৎ পেয়ে জান্নাত অর্জন করবে এই আশায় ওই জায়গায় জমিয়ে বসে রয়েছে। আমার আল্লাহ কৌতূহল বশত ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার বানানো জান্নাত দেখেছে কিনা, আমার বানানো জাহান্নাম দেখেছে কিনা, আমার আল্লাহকে দেখেছে কিনা? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দারা কোনো কিছুই দেখে নাই। আমার আল্লাহ বলে যদি সব কিছু না দেখিয়া আমার বান্দা যদি রহমতের আশায় আর মাগফিরাতের আশায় ওই প্যান্ডেলে বসে থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম, হাদিসের শেষ সঙ্গে আসছে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আমার আল্লাহ বলে ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুকে ওই মাহফিলের প্যান্ডেলে বসে আছে, প্যান্ডেলের বাইরে যারা আছে তাদের নাম নেয় না, বলে অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুকের নামটা টান দাও, দেখো নামটা জান্নাতীদের খাতায় নাকি জাহান্নামীদের খাতায়। দেখবে আল্লাহ অমুকের নামটা তো জাহান্নামীদের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে। আমার আল্লাহ বলে না না, আমার বান্দা আমার বানানো জান্নাত না দেখিয়া যদি জান্নাতে যাওয়ার আশা করে, আমার বান্দা যদি জাহান্নামের আযাব না দেখিয়া যদি জাহান্নাম থেকে মুক্তির আশা করে, আমার বান্দা যদি ওখানে বসে থাকে, আমি ঘোষণা করলাম আমি আল্লাহ আমার বান্দাকে আমি জান্নাতি মানুষ বানাইয়া দিব। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার
करता भंगीला অবশেষে খাঁটি তাওবা করিলাম সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরওয়াজায় রই মাফলা করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা যাবে কার ধারে সকলেরই দরওয়াজা হইতে মালিক ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম মাওলা বসিয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কথা তো একটাই, আমার আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে দেয়, ওই মালিক যদি ক্ষমা না করে দেয়, পৃথিবীর সব কিছু একদিকে, আমার মালিকের ক্ষমতা হলো আর একদিকে। পৃথিবীর সব কিছু দরকার নাই, আমার আল্লাহ ঘোষণা করে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। এমন একটা দিন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, যে দিনটাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে ভাইকে মানুষ করার জন্য, যে ভাইকে এস্টাবলিশ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়া আমরা দেশ বিদেশ করেছি, যে সন্তানকে সুন্দর জীবন যাপন করার জন্য আমরা আমাদের জীবনটাকে কুরবানি করে দিয়েছি, যে স্ত্রীর সুখে থাকার জন্য আমার জীবনটাকে আমি কুরবানি করে দিয়েছি রে ভাই। এমন একদিন আসবে দুনিয়ার সবাই একদিকে থাকবে আর আমি একার এক পাশে দাঁড়িয়ে থাকবো। মানুষ যখন সামনে আসবে বলবো, দোস্ত তুমি না দুনিয়ায় থাকতে তোমাকে অমুক জায়গায় দেখেছিলাম, উপকার করেছিলাম, একটা নেকি কম পড়ে গেছে আমাকে দাও। বলবে দোস্ত আজকে কোন স্বজন প্রীতি চলবে না, বলবে যাও যাও তোমার আপনজন না অমুক জায়গায় দাঁড়িয়ে আছে। আদরের স্ত্রী যার জন্য সাবান কিনে দিলাম, যার জন্য মেকআপ কিনে দিলাম, যে স্ত্রীর জন্য সোনো কিনে দিলাম, যে স্ত্রীকে সুন্দর দেখার জন্য বিদেশ থেকে মার জন্য শাড়ি আনো না মুসলমান, যে মা কষ্টে রেখে 10 মাস 10 দিন গর্ভে রেখে যে মা তোমাকে বড় করে বিদেশ পাঠাইলো, বিদেশ থেকে আসার সময় মার জন্য তুমি একটা স্বর্ণের গহনা আনতে পারো না,
স্ত্রীর জন্য তুমি আনছো, তোমার ছেলে মেয়ের জন্য তুমি আনছো। স্ত্রীর কাছে যাইবে, ওই স্ত্রী দাও একটা নেকি দাও, আমার 99টা নেকি আছে, একটা নেকি হলে আমি জান্নাতে যাব। বলবে আমার দুনিয়ায় কোনো স্বামী ছিল না। সন্তানের কাছে যাবে, সন্তান বলবে দুনিয়ায় আমার কোনো বাবা ছিল না। মার কাছে যাবে, মা দুনিয়ায় থাকতে যদি তোমার সন্তানের গায়ে কেউ আঘাত করত, তুমি দৌড়াইয়া যাইতা ঝগড়া করার জন্য। তোমার সন্তান তো দেখো একটা নেকির জন্য দাঁড়িয়ে আছে, পার হতে পারছে না। ওই মা বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। বাবার কাছে যাবে, বাবা বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। নেমুখ হারাম, সবাই পলায়ন করবে, আমি আর আপনি একটা নেকির জন্য বড় আফসোস করতে থাকব। এই জন্য জান্নাতে আমার আর আপনার ঠিকানা বানানোর দরকার আছে কি আছে না? কথা বলেন। জান্নাতের বাগিচা সাজানোর দরকার আছে কি না? কথা বলেন। জান্নাতের বাগিচা সাজাইতে গেলে মুরব্বীরা ভালো করে শুনে নেন, জান্নাতের বাগানকে সাজাইতে গেলে এই দুনিয়ার জায়গাটা আমাদের জন্য স্থায়ী কিছু না, সবাই জানি। কিন্তু কেন জানি ওয়াজ মাহফিল শোনার পরে, এই মাঠটা ত্যাগ করার পরে কেন জানি আমরা সব ভুলে যাই। আগে যে হারাম খেতাম, সেই হারাম আমাদের ভিতরে এখনো আছে। আমি যে চুরি বাটপারি করতাম, চুরি বাটপারি এখনো আছে। আমি যে জেনা করতাম, সেই জেনা এখনো আছে। আমি যে অন্যের হক মেরে খেতাম, সেই হক এখনো আমার মধ্যে মারার স্বভাব আছে। কেন জানি ওয়াজ মাহফিলে আসলে মনটা নরম হয়, মাহফিল শেষ হয়ে গেলে আর এই মনটা নরম থাকে না। আরে এই মনই তো আমাকে আপনাকে জান্নাতের দিকে নিবে, এই মনই তো আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিবে। আমার নবীজি ঘোষণা করে বলেছেন, ওয়াজ নসিহাত জীবনে অনেক শুনেছেন, অনেক শুনবেন, কিন্তু ওয়াজ নসিহাতটা যদি আমার আর আপনার জীবনের জন্য যদি জান্নাতের কারণ না হয়, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ আপনারা অবশ্যই পড়েন। আমার সামনে যারা বসা আছে, আমার বিশ্বাস 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন। নামাজের মধ্যে সূরা কালামগুলো কি হয় কি হয় না সেটা ম্যাটার না, আমি সেটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তো আমরা আল্লাহর দরবারে হাজিরা দেই কিনা? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে যান ও বাবারা। এবং নামাজের সাথে সাথে কিছু জিনিস এমন আছে, আমার আল্লাহ বলেন যদি কোনো বান্দা একবার আলহামদুলিল্লাহ বলে, কয়বার বলেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন মিল উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, যখন কোন মানুষ, আমার কোন বান্দা একবার আমি আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহ বলিয়া অন্তরটা ভরে যদি ডাক দেয়, আমার কোন বান্দা যখন গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, হাতের মধ্যে একটা তসবিহ নেয়, তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকে, আমার মালিক বলে ও বান্দা, আমার ওই বান্দা যতবার আমি আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ ততবার তার ডাকে সারাদিন লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি। হে আমার বান্দা, কেন আমাকে ডাকছো, কেন আমাকে ডাকছো? এই জন্য বাবারা ভাইরা ভালো করে মনে করে নেন, আল্লাহ তাআলার নামাজ চলবে, আল্লাহ তাআলার হুকুম চলবে, হালালকে হালাল মনে করে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালাল হারাম বেঁচে চলতে হবে। সাথে সাথে আর একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো সকাল আর সন্ধ্যা বেশি বেশি জিকির করতে হবে। পারবো কি পারবো না? আমার আল্লাহ ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ, ও নবী পয়গম্বর,
ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, যে ব্যক্তি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ এই আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সকাল আর সন্ধ্যা জিকির করবো তো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করো। সম্মানিত ভাইরা, একটা হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, যে হাদিসটি তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস। আমরা যে মাসে এখন অবস্থান করতেছি শাবান মাস, এই শাবান মাসের এই হাদিসটি আমার মনে পড়ে গেল, তাই আপনাদেরকে একটু তেলাওয়াত করে একটু শোনাই। আপনাদের কি কষ্ট হচ্ছে বলেন বাবা? শুনবেন? চলবে ইনশাআল্লাহ। এই হাদিসে কি বলতেছে, আমাদের আমল কি হওয়া দরকার, তাহলে আমরা একটু সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা বলেন, এক রাতে নবীজি আমার কাছে ছিলেন। নবীজির যত স্ত্রী ছিল সব স্ত্রীদের মধ্যে কিন্তু সমতা কায়েম করে চলতেন, অর্থাৎ কোন স্ত্রীকে বেশি সময় দিব আর কাউকে কম দেব এমন ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাড়ি পড়ছে। আয়েশা হঠাৎ রাত্রে উঠে দেখে নবীজি পাশে নাই। ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে হারাই ফেলছি। হঠাৎ ঘুম থেকে উঠলাম। ফাখরাজতু, অতঃপর আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি, আমি আমার নবীকে দেখলাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা ভাইয়েরা, ভালো করে আমার প্রশ্নের একটা উত্তর দিবেন যদি বুঝে থাকেন। স্ত্রী অত ইচ্ছা করলে মনে করতে পারতো, অন্য অন্য স্ত্রীদের ঘরে যাইতে পারতো, যে অমুক ঘরে গিয়েছি কিনা, অমুক ঘরে গিয়েছি কিনা, কিন্তু আয়েশা কোন স্ত্রীর ঘরে যান নাই। কেন সোজাসুজি জান্নাতুল বাকিতে গেলেন রে যুবক? ও আমার বাবারা, এই প্রশ্নের উত্তর সামনে আসতেছে। আয়েশা বলেন, ফাকালান, অতঃপর নবীজি আয়েশাকে দেখে বলতেছে, আনতা তাখাফিনা আইয়াজিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, বলতেছো আয়েশা, তুমি মনে হয় মনে করেছো তোমার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার পরে মনে হয় অন্যায় করছে। তুমি হয়তোবা মনে করছো যে আনতি বাজা, তুমি মনে করছো যে আমি নবীজি মনে হয় অন্য স্ত্রীর ঘরে গিয়েছি। বা ক্বালাত, আয়েশা বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাই, এ নবী, আমি তো একবার মনে মনে ভাবছিলাম মনে হয় আপনি স্ত্রীদের কোন ঘরে চলে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানসিলু লাইলাতান নিসফি মিন শাবান। ও আয়েশা, তুমি এখানে আসছো, তোমার মাধ্যমে আমি আল্লাহ তাআলার দুনিয়ায় যত মানুষ আছে সবার কাছে একটা মেসেজ পৌঁছাইতে চাই। যখন শাবান মাস আসবে, আসার পর আমার উম্মতের দল যেন একটা আমল ভালোভাবে করে। আমার নবীজি বলেন, যখন মিন নিসফি শাবান, যখন শাবান মাসের অর্ধেক রজনী হয়, অর্ধেক দিন, অর্থাৎ 15 শাবান যখন হবে, তখন আল্লাহ তাআলা মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হয় ইলাস সামাইদ দুনিয়া, আসমান, এই দুনিয়ার যে আসমানটা আছে এই আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি ওয়ানামি কলবি, আমার আল্লাহ তাআলা শেষ আসমানে আসিয়া ওই বনু কালব গোত্রের যত ছাগল আছে, সব ছাগলের গায়ে যত পশম আছে, এই রকম পশম পরিমাণ মানুষদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়।
গভীর রাত্রে উঠিয়া যখন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ যেটাকে শবে বরাত বলে থাকি আমরা, এই রজনীতে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা করবে, আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেন আইয়াস্তাজিবু ইয়াস্তাজিব লাকুম, আইয়াস্তাগফিরু ইয়াগফির লাকুম। আসনি কেউ ক্ষমা চাইবে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, বলেন আল্লাহু আকবার। আসনি কেউ আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আয় আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আল্লাহ আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। এই রজনীতে আমার আল্লাহ শেষ আসমানে আসি আহ্বান করে, ও আয়েশা তুমি যদি মনে করো আমি অন্য স্ত্রীদের কাছে গিয়েছি, তুমি সেটা মনে না করিয়া তুমি আমার কাছে আসছো, সামনে তাকাইয়া দেখো কার কবরের সামনে দাঁড়াইয়া আছে। আল্লাহর নবী দাঁড়াইয়া আছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি সাইরা সাইরা মুনাজাত করতেছে আর কাঁদতেছে, বলে আয়েশা এমন সময় তুমি আসলা যখন আমি কথা বলতেছিলাম আমার মালিকের সাথে। কার সাথে? বলে আমার মালিকের সাথে আমি কথা বলতেছিলাম। হযরত আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ মহিলার জন্য আবার কেন আপনি এত কান্না করেন? আপনার কত সুন্দর স্ত্রী আমরা। ও আয়েশা বলে আমি আপনার জন্য একজন কুমারী মেয়ে, আমি আপনার কি সেবা শুশ্রূষা করার জন্য যথেষ্ট নয়? আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে নবীজি কোন স্ত্রীর গায়ে কোনদিন হাত উঠান নাই। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মুখটা চেপে ধরছিলেন, খপ করে মুখটা চেপে ধরলেন, বলল আয়েশা খবরদার আর সামনে কথা বাড়াইও না, এখানে তুমি চুপ করে যাও। তার কারণ হলো যে মহিলাকে তুমি বৃদ্ধ বলছো, ওই মহিলা হলো হযরতে খাদিজা, আমার দুর্দিনের সাথী, যার কাছে একবার শুধু বলেছি খাদিজা আমি নবী, আমার পরে ঈমান আনতে হবে, আমার আল্লাহ এক, আল্লাহর পরে ঈমান আনতে হবে, দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই, আমার খাদিজা ঈমান এনেছে। ও আমার ভাইরা, দুনিয়ায় থাকতে যদি কোনো বান্দার বান্দির কবরে আমার আল্লাহ স্বয়ং যদি ঘোষণা করে থাকে যে আমি তাকে মাফ করে দিলাম, সেই মহিলাটি হলো হযরতে খাদিজা। বলেন আল্লাহু আকবার। হযরতে খাদিজার কবরে আল্লাহর নবী একদিন হযরতে খাদিজাকে কবরে পাঠাইয়া দিয়া কবরে দাফন করিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াইয়া নবীজি চোখের পানি ছাড়িয়া কান্দে। আবু বকর পাশে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আর কান্না করবেন না, চলুন বাড়িতে যেতে হবে। আমার নবীজি বলে না না আবু বকর তুমি বাড়িতে যাও, আমি বাড়িতে যাব না। তার কারণ হলো আজকে আমি যাকে কবরে রেখে যাইতেছি আমার আল্লাহ যদি ঘোষণা না করে আমি ততক্ষণ পর্যন্ত কবরস্থান ত্যাগ করব না। আমার নবীজি বলতে দেরি আসমান থেকে ঘোষণা করছে ও মুহাম্মদ, ও দোস্ত ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও বান্দা, ও দোস্ত, তোমার কোন দরখাস্ত আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কবুল না করি আমি আল্লাহর কাছে ভালো লাগে না। ও দোস্ত, তুমি ঘোষণা করছো তোমার খাদিজার জন্য চোখের পানি ফালাইছো, যাও যাও আসমান থেকে ঘোষণা দাও ফেরেশতা
ঘোষণা দাও আমার খাদিজাকে আমি আল্লাহ স্বয়ং নিজে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করতেছে। আয়েশাকে বলে, আয়েশা তুমি বাড়িতে যাও, আমি নবী খাদিজাকে ছাইরা বাড়িতে যাব না। এই জন্য ভাইরা, লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে শাবান মাসে এই ইবাদত বন্দেগীটা আমার আল্লাহ তাআলার কাছে অনেক বড় পছন্দনীয়। এই জন্য এই রাত্রে আমরা আপনি ইবাদত বন্দেগী করব কি করব না? কথা বলেন। চলবে তো ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস বলে করে মনে রাখতে হবে, লা তাফরিদ ওয়ালা ইফরাত, বাড়াবাড়ি করা যাবে না। যেটা কুসংস্কার বাদ দিতে হবে। আমার কাছে আজকে একজন এসে জিজ্ঞাসা করছে, হুজুর শবে বরাতের রোজা কবে? আমি তো বললাম যে শুক্রবারের দিনগত রাত্রে ইবাদত। তো কই আমি তো আজকে থেকে রোজা রাখা শুরু করে দিচ্ছি। কেন তো আজকে কেন? কই যে বাপ চাচারা বলছে আগে থেকে রাখতে হয়, তাই রোজা রাখছি। কই দাউদপুরি থেকে লোকজন রাখছে। আমি বললাম যে তাহলে দাউদপুর ওদিকের লোকজন রোজা রাখে শেষ করুক, তারপরে আমরা গরিবপুরের মানুষ গরিবপুরে আসতে আসতে আর 2-1 দিন হইতে বা দেরি আছে, ওই 2-1 দিনে আমরা রোজা রাখলাম। এবং বলল, হুজুর কয় রাকাত নামাজ? আমি বললাম কোনো নির্দিষ্ট করা নাই, আপনি কোরআন পড়বেন, তাসবিহ পড়বেন, কোরআনের তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, এইভাবে আদায় করবেন। কয় হুজুর না, আস্তে আস্তে তো আপনারা সব কিছু বিলীন করে দিলেন। আমি বললাম কেন, কি হয়েছে? বলে কি আমাদেরকে বাপ চাচারা বলছে 100 রাকাত নামাজের কমে পড়া যাবে না ওদিন। আচ্ছা বলেন তো, এরকম গোয়াত বান্না কোনো ইবাদত আল্লাহর নবী কি চাপাই দিচ্ছেন আমাদের উপরে? চাপান নাই। এই জন্য আমরা এত বাড়তি কোনো কিছু দিন করব না। এবং আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে যে অনেকে আছে এমন যারা বলে যে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাতের কোনো ফজিলাত নাই, এই দিনে কোনো নামাজ নাই, এই দিনে কোনো রোজা নাই। আমরা তাদের কথাও মানতে রাজি না। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসের উদ্ধৃতি দিলাম আপনাদেরকে। এই হাদিসের অনুযায়ী ইনশাআল্লাহ আমরা ইবাদত আদায় করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে আমার আলোচনা শেষ করে দিব। আমরা সবাই কম বেশি হযরতে বেলালের কথা শুনেছি কি শুনেছি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাগুলো কেন জানি আমার মন থেকে আসতেছে আপনাদের জন্য। তার কারণ হলো, আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি অধিকাংশ হলো দাড়ি পাকা মুরব্বী বাবারা চাচারা আছেন, কিন্তু যুবক ভাইদের সমাগম কম। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে একটা মেসেজ আমি দিয়ে যাই, যেটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুবক বয়সে এমন পছন্দনীয় বান্দা আমার আল্লাহর হয়েছিলেন যে আবু বকর, ওমর, উসমান, আলী যেই নবীর ঘরে সাক্ষাৎ করার জন্য যেত, হযরত বেলালের পারমিশন ছাড়া সম্ভব হতো না। হযরত বেলালের ইসলাম কিভাবে তিনি ইসলামের মধ্যে আসলেন, ইসলাম গ্রহণ করলেন, সংক্ষেপে আপনাদেরকে শেষ করে দিই, শোনাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী হিরা গুহার পাশে ধ্যান করতেছেন। ধ্যান করা অবস্থার পর নবীজি একদিন দেখে দীর্ঘদিন ধরে ওখানে একটা কালো একটা রাখাল, একটা রাইন বিভিন্ন ছাগল আর গরু মহিষগুলো চড়ায়, উট চড়ায়। আল্লাহর নবী একদিন ডাক দিয়েছে, ও ভাই এদিকে আসো, আমাকে একটু দুধ পান করাও। হযরতে বেলাল বলে, আমাকে কথা বললো, আমিও তাকে চিনি না, সেও আমাকে চেনে না। বললাম, আমার এখানে যত ছাগল দেখছেন, যত পশু দেখছেন, সব পশু হলো দুর্বল, কোনো পশুতে দুধ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই পশুটা ধরে নিয়ে আসো, পশু এনে দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর এই পশুর বানের ভিতর হাত দেওয়ার দায়িত্ব আমার, আর এই পশুর বানের মধ্যে দুধ দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। ভালো করে মনে করেন মুসলমান, ও নবীর উম্মতের দল, কথাগুলো ভালো করে শুনো রে ভাই। হযরতে বেলাল কিভাবে জিরো থেকে হিরো হলো? হযরতে বেলাল বলে, আমার নবীকে আমি তখনও চিনি না, এইভাবে একটা ঝপ থেকে যে ছাগলের দুধ ছিল না, ওই ছাগলটি আমি এনে তার সামনে উপস্থিত করলাম। উপস্থিত করার পর আল্লাহর নবী ওই ছাগলের বানের মধ্যে হাত দেয়। হাত দেওয়ার সাথে সাথে
অনেক দুধ, এত দুধ হতে থাকলো। নবীজিও পান করলেন, আমিও পান করলাম। আরো দুধ আমি মশকে করে আমি বাড়িতে নিয়ে আসলাম। এইভাবে 1 2 3 দিন হলো। হযরতে বেলাল বাড়িতে ঘুমায়। রাত্রে চিন্তা করে, এ কে মানুষ যার দিকে তাকাইলে আমার মা বাবার কথা মনে হয় না, যার চেহারার দিকে তাকাইলে আসমানের তারকার সাথে মিল পাই না, যার চেহারার দিকে তাকাইলে ওই আসমানের চাঁদের সাথে তুলনা হয় না। বেলাল বলে, আমার কৌতূহল জাগে, আমি 3টা দিন অপেক্ষা করছি পরিচয় পাওয়ার জন্য। একদিন নবীজি আমাকে বলে, ও রাখাল ভাই, তুমি কার রাখাল? বলে, আমি উমাইয়ার রাখাল। বলে, এখন আমার মনের মধ্যে একটু জাগ্রত হয়েছে, আমিও পরিচয়টা জিজ্ঞাসা করি। আমিও বললাম, আপনাকে তো দীর্ঘদিন এখানে দেখি, কিন্তু আপনি কে? নবীজি বললেন, আমি হলাম মুহাম্মাদুর রাসূল, আমি হলাম সর্বশেষ নবী। আমার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এর উপরে ঈমান আনা ফরজ। এই কথা বলতে দেরি বেলাল বলে, ও নবী, আমি তো এখানে মেষ চড়াই আর ছাগল চড়াই। আমিও এমন একটা মানুষের অপেক্ষায় আছি, এমন একটা মানুষকে খোঁজার জন্য সেই হাবশি থেকে গোলাম হয়েছি। আমিও সেই মানুষটাকে, সেই হারানো মুক্তা আমার সামনে এসে গেছে। নবী, আপনাকে তো খোঁজার জন্য আমি দিশেহারা হয়ে গেছি। নবীজি বলে, বেলাল ব্যাপারটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে আমি ঈমান আনবো, আর 1 সেকেন্ডও দেরি করাবেন না। যদি 1 সেকেন্ডও দেরি করান, আমি কিন্তু যদি মারা যাই কাফের হয়ে মারা যাব। নবীজি ঈমান আর নবীজি কালিমা পড়লেন। সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির পরে ঈমান আনছে। ঈমান আনার পর নবীজির এই খবরটা মদিনার অলিতে গলিতে পৌঁছায়া গেছে, উমাইয়ার কাছেও পৌঁছায়া গেছে, আবু জাহেল উতবা সাইবার কাছে পৌঁছায়া গেছে। বিলাল যখন সন্ধ্যার সময় ঘরে যায়, ঘরে যাওয়ার পরে উমাইয়া ডাক দিয়েছে, ও বেলাল, তুমি কার উপরে ঈমান আনছো? আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করছো। বেলাল বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনছি, আর আমি এক আল্লাহর উপরে ঈমান আনছি, লা শারীকা লাহ, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। বেলালের এই কথা বলতে দেরি বিলালকে উমাইয়া এত বড় আযাব দিয়েছে, দুনিয়ার কাউকে এত আযাব দেয় নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে শুয়াইয়া দিয়া পিঠের মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে। আল্লাহর নবী বলেন, একদিন বিলালকে আমি ধরলাম, ধরিয়া দেখি বিলালের মাজার মধ্যে হাড্ডিটা চিকুন হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও বিলাল, দুনিয়ার সবার মাজার মধ্যে হাড্ডিটা সুন্দর থাকে, সুঠাম থাকে, তুমি বেলালের মাজার মধ্যে হাড্ডিটা কোথায়? এই কথা বলতে দেরি বিলাল চোখের পানি ছাড়িয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য ওই উমাইয়া আমাকে কয়লার পরে শোয়াইয়া দিছে, আমার পিঠের দুই হাতের পরে 2টা পাথর দিয়ে চাপাইয়া রাখছে, আর এমন ভাবে আমার পিঠের হাড্ডিটা গলে গেছে। আমার নবীজি বলে, বিলাল, আয় আয়, আমি তোকে বুকে জড়াইয়া নিয়ে আমি নবী ওয়াদা করলাম, আমি তোকে জান্নাতে নিয়ে যাব। হযরতে বেলাল একদিন শুইয়া উমাইয়া 2 হাতের মধ্যে পেরেক মেরে, উমাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালকে জমিনে শোয়াইয়া রাখছে। আর বেলালকে বলে, আর আল্লাহ বলতে পারবি না, আল্লাহ বলতে পারবি না। তারপরও বেলাল আল্লাহ আল্লাহ বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যাচ্ছেন, যাইয়া বলে, ও বেলাল, ও ভাই, একবার তুমি একটু আল্লাহর নামটা মনে করিও না, একটু আস্তে উচ্চারণ করো, পরে আবার তুমি ঈমান এনো, তোমার সমর্থ হবে, তোমার অসুবিধা হবে না। ও আমার ভাইরা, রাজাপুরবাসী, নবাবগঞ্জবাসী ভাইরা, ভালো করে শুনে নেন, আমার বিলাল কি উত্তর দেয়। বলে, ও আমিরুল মুমিনিন,
আমি বেলাল তো হাজারবার চেষ্টা করি, কিন্তু আমি চেষ্টা করেও আমার আল্লাহর নামটা মুখ থেকে বাড়াইতে পারি না। আমি জিহ্বা কামড়াইয়া ধরি, তারপরও আমার মুখ দিয়ে আল্লাহ 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 বের হয়ে যায়। এই কথা শুনছে পরে উমাইয়া এসে বিলালের জিহ্বার মধ্যে পেরেক দিয়েছে। জিহ্বার মধ্যে পেরেক দেওয়ার পর হযরত আবু বকর বাড়িতে দৌড়াইয়া চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, ও নবীজির কাছে যাইয়া বলে, ও নবী, হযরতে বেলাল তো ঈমান আনছে, হযরতে বেলালকে উমাইয়ার কাছ থেকে ছাড়াইতে হবে। আমার নবী বলে, ও আবু বকর, তুমি যে টাকা দিয়ে বেলালকে ছাড়াইবা, ওই টাকার মধ্যে আমি নবীর কিছু টাকা সংযোগ করে দাও। আমার নবীজির সাহাবী তাড়াতাড়ি করে দৌড়াইয়া গেছে হযরতে বেলালের কাছে। বেলালের মুখ দিয়ে জিহ্বার মধ্যে পেরেক মারা। আল্লাহ আল্লাহ বলতেছেন। আমাদের বাংলাদেশের মধ্যে একজন লোক ছিলেন হাফেজে হুজুর রাহিমাহুল্লাহু তাআলা, তার খাদেম বলতেছে, একদিন বাথরুম থেকে হুজুর বের হওয়ার সময় দেখে হুজুরের চেহারার মধ্যে রক্ত ভরে গেছে। আমি বললাম, হুজুর আপনি বাথরুমে আবার পড়ে গিয়েছিলেন কি না? বলে, না না, বাথরুমে তো পড়ে যাই নাই, তবে বাথরুমে বসার পরেও আমার জিহ্বায় কেমন যেন আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির চলতেছিল। আমি আমার জিহ্বাকে বললাম, ও জিহ্বা, তোমার তো এখানে জিকির করার জায়গা না, এটা তো বাথরুম। এই কথা বলার পরেও আমার জিহ্বা আল্লাহ আল্লাহর জিকির চলতেছিল। আমি আমার জিহ্বাটাকে এমন ভাবে কামড়াইয়া ধরলাম, যার কারণে আমার জিহ্বাটা ছিঁড়ে জিহ্বা থেকে রক্ত বের হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বলি না আল্লাহু আকবার? আবার বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর জিকির করার দরকার আছে কি আছে না? কথা বলেন। ও আমার ভাইরা, বেলালকে বলে, আবু বকর ভাই, 3 জায়গায় তো মিথ্যা কথা বলা জায়েজ আছে। 1 নম্বর হলো স্ত্রীকে খুশি করার জন্য, 2 নম্বর হলো তুমি 2 জনের মধ্যে বিবাদ মিটাইয়া দেওয়ার জন্য যদি মিথ্যা কথা বলো সমস্যা নাই। আর একটা হলো তোমার নিজের জানকে বাঁচানোর জন্য যদি মিথ্যা কথা বলো সমস্যা নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমিরুল মুমিনিন, আমি বেলাল, প্রয়োজনে আমি বেলালের মতো আরো 1000 বেলাল যদি তৈরি হয়ে যায়, আমার মুখ দিয়ে আর আল্লাহ ব্যতীত কারোর নাম বের হবে না।